50-এর ঘরে যদি তোমার বয়স হয় আর তখনও যদি তুমি নিজের বার্থডে নিয়ে এক্সাইটেড থাকো, তার মানে লাইফ ইজ গুড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আগেই বলে দিই, আজকে কিন্তু আমার জন্মদিন না, তবে সেই দিনটা যেহেতু আমি মুম্বাইতে ছিলাম, তাই বন্ধুরা অপেক্ষায় ছিল ফেরা মাত্রই সেলিব্রেট করতে হবে। আমাদের 6 জনের এই ছোট্ট গ্রুপটায় বছরের প্রথম জন্মদিনটা কিন্তু আমাকে দিয়েই শুরু হয়। জন্মদিনের ট্রিট তো দিতেই হবে, সেখানে ফাঁকি দেওয়া সম্ভব না। তাই মুম্বাইতে বসেই আমি মনে মনে একটা প্ল্যান তো করেই রেখেছিলাম। তবে এবছরের গল্পটা সাডেনলি চেঞ্জ হয়ে গেছে। যার জন্মদিন, যাকে নিয়ে সেলিব্রেশন, সে থাকবে একেবারে টেনশন ফ্রি। কোথায় যাওয়া হবে, কি দেওয়া হবে, কি খাওয়া হবে, এটসেট্রা এটসেট্রা, পুরো ব্যাপারটাই বাদ বাকিরা মিলে দেখে নেবে। বার্থডে গার্লের কোনো খরচা নেই, কোনো টেনশন নেই। শি শুড জাস্ট ফিল লাইক আ প্রিন্সেস, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। এবার থেকে যার জন্মদিন সে কিন্তু খুবই এক্সাইটেড থাকবে এটা জানতে কি তার বন্ধুরা কি অ্যারেঞ্জ করছে। আমাদের এই বন্ধুদের গ্রুপে আমরা কিন্তু একে অপরের থেকে অনেকটাই ডিফারেন্ট। এজ, পার্সোনালিটি, লাইফস্টাইল, থট প্রসেস সব কিছুই ডিফারেন্ট, কিন্তু মিলটা কোথায় বলো তো? একটু পাগলামিতে। This little madness is the best thing about us. এই পাগলামিটা যদি না থাকতো, বা এই জেদটা যদি না থাকতো, দ্যাট ইন এনি গিভেন সিচুয়েশন আমাদের ভালো থাকতেই হবে, তাহলে আমাদের অনেকেরই লাইফ স্টোরি কিন্তু একেবারেই অন্যরকম হতো। আচ্ছা, আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটার ব্যাপারে একটু বলি। This place is called OG by the lake. আগে এটা একটা বোটিং রিসর্ট ছিল, এখন অবশ্য এখানে কোনো বোটস দেখলাম না। এখানে আশেপাশে লেদার ট্যানারিজ ছিল, অ্যান্ড দিস ওয়াজ অলমোস্ট লাইক এ ডাম্প ইয়ার্ড। সল্ট লেকের বাইরে তো আমাদের বেশি বেরোনোই হয় না, তাই বুঝতেই পাই না যে কলকাতার রিয়েল এস্টেট বুমটা কতটা হয়েছে। বাদ বাকি জন্মদিনগুলো কভার করতে করতে আরও কিছুটা নিশ্চয়ই জেনে যাব, আর আমি জানলে তো তোমরা জানতেই পারবে। না সত্যি, এই জায়গাটার কথা কিন্তু অনেকেই জানে না। এগুলো হিডেন ট্রেজার, যেগুলো আমরা খুঁজে খুঁজে বের করছি। আমার মিনি ব্লগ দেখে কিন্তু অনেকেই আমাকে এই জায়গাটার ব্যাপারে জিজ্ঞেস করেছে। 4 নম্বর ব্রিজের কাছে আগে যে বোটিং রিসর্টটা ছিল, তারই একটা এন্ডে ওজি বাই দ্য লেক। একদম হার্ট অফ দ্য সিটিতে এরকম বিউটিফুল একটা জায়গা তোমরা কিন্তু মিস করো না, পারলে ঘুরে এসো। আর আজকের ওয়েদারটা নিয়ে যে কি বলবো, প্রথমে রোদ্দুর, তারপর হঠাৎ করে কালো মেঘ হয়ে এক পশলা বৃষ্টি, আর তারপর আকাশ জুড়ে শুধু ছিল রঙের খেলা। কিছুটা আমি ক্যামেরায় ধরে রেখেছি, তোমরা হয়তো দেখতে পাবে। কি মনে হচ্ছিল বলো তো? আজকে শুধু বন্ধুরা না, অ্যাজ ইফ দ্য হোল ইউনিভার্স হ্যাজ কনস্পায়ার্ড টু মেক মি হ্যাপি। হাজারো দুঃখ কষ্টের মধ্যেও পৃথিবীটা এত সুন্দর। ঈশ্বরের কাছে শুধু এটাই কামনা করি, সেটা বোঝার মতন, সেটাকে উপভোগ করার মতন মনের অবস্থা যেন সবসময় থাকে। শরীরের ক্ষতি আমরা বুঝতে পারি আর সেটাকে সারানোর চেষ্টাও করি, তবে মনের ক্ষতিটা বুঝতে আমরা অনেকটাই দেরি করে ফেলি। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমাদের সব থেকে কাছের বা পাশের মানুষটাও সেটা বুঝতে পারে না। দুঃখ আর ডিপ্রেশন যে দুটো আলাদা জিনিস অনেকেই বুঝতে পারে না। জীবন যতদিন আছে সুখ দুঃখ তো থাকবেই, তবে যখন অকারণে মনে অন্ধকার নেমে আসে আর ভিড়ের মধ্যেও যদি একা মনে হয়, প্লিজ সিক হেল্প। নাথিং কুড বি ওয়ার্স দ্যান ফিলিং লোনলি ইন এ ক্রাউড। যাই হোক, আজকে আমরা 4 জনে একসঙ্গে ঢুকে পড়েছিলাম, আর বাকি 2 জনের আসতে একটু দেরি হয়েছে। অ্যান্ড দিস ইজ অনামিকা, আমাদের গ্রুপে সব থেকে ছোট, আর মধুদি সিনিয়র মোস্ট। আজকে অফিস থেকে হাফ ডে নিয়ে আসছে বলে ঢুকতে একটু লেট হয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে ফটো সেশন চলছে। ঢোকা মাত্র আগেই ছবি তুলে নিতে হবে। গোধূলি বেলা সোনালি আকাশ, যে কোনো ফটোগ্রাফারের জন্য দিস ইজ দ্য বেস্ট টাইম টু টেক পিকচার্স। জীবনের স্পেশাল মুহূর্তগুলো আমাদের সকলেরই একটু ক্যামেরায় ধরে রাখা উচিত। জীবন এত স্পিডে এগোচ্ছে যে আমাদের চেঞ্জেসগুলো চোখে ধরা পড়ছে না, তবে ক্যামেরায় ঠিক ধরা পড়ে যায়। ভবিষ্যতে এই মেমোরিজগুলো উইল ডেফিনেটলি ব্রিং স্মাইল টু আওয়ার ফেসেস। এদিকে শুক্লার সাথে এই সাদা পাথরগুলোর উপর নাচতে গিয়ে আমার জুতোর স্ট্র্যাপটা কিন্তু ছিঁড়ে গেল। শুক্লা আমাদের গ্রুপের অনলি ডান্সার, তাই ওর সঙ্গে নাচতে তো হবেই বলো। শুক্লা নিজের বাবার কাছে নাচ শিখেছে। শুক্লার বাবা, শুক্লা নিজে অ্যান্ড হার ডটার্স, দে আর অল ক্লাসিক্যাল ডান্সার্স। আর এই যে আমাদের মধুদি, অফিস সামলে একটু দেরি হলেও শেষমেশ বেচারা ঢুকতে পেরেছে। মধুদি আমাদের মধ্যে সিনিয়র মোস্ট হলেও শি ইজ দ্য ইয়াঙ্গেস্ট বাই হার্ট। হার প্যাশন, এনথুসিয়াজম অ্যান্ড জেস্ট ফর লাইফ ইজ সো ইন্সপায়ারিং। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন পেয়েছি, হাউ ডু ইউ মেনটেন ইউর সেলফ? দেখো, যদি ফিজিক্যালি বলো তাহলে একটু ঠিকঠাক খাওয়া দাওয়া, একটু প্রপার ড্রেসিং সেন্স, আর কিছুটা মেকআপ শিখে নিলেই হয়ে যায়। বাট ফর দ্য ইউথ টু রিফ্লেক্ট অন ইউর ফেস, তোমাকে মনটাকে ভালো রাখতে হবে। ওই যে গানটা আছে না, দিল তো বাচ্চা হে জি, একদম ঠিক। মনটাকে বয়স্ক হতে দিও না।
আর যেই আকাশের রঙের কথা আমি তোমাদের বলছিলাম সেটা হয়তো তোমরা এখানে দেখতে পেয়েছো। এখান থেকে একবার ক্যানভাসটা দেখো, তুলি দিয়ে আঁকা একটা সুন্দর জলছবি। যতক্ষণ আলো ছিল আমরা কিন্তু ভেতরে ঢুকিনি। একবার যখন অন্ধকার হয়ে গেল তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পালা। কেক কাটিং ইজ এ রিচুয়াল, সেটা তো হবেই। তবে আজকে এতটাই খিদে পেয়ে গেছিলো যে কেকটা কাটা মাত্রই জাস্ট হাওয়া হয়ে গেল। বাইরে এতটাই মেতে উঠেছিলাম যে খাওয়া দাওয়ার কথাই ভুলে গেছিলাম। ডিনারটা শুরু হলো ডেজার্ট দিয়ে আর শেষ হলো কফি দিয়ে। অতটা কেক খেয়ে মাঝখানে খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু খুব একটা ছিল না, তাই সেটা কম্পেনসেট করতে একদিন বাড়িতে সবাইকে জমিয়ে খাওয়াতে হবে। খাওয়া দাওয়া শেষ করে কফিটা আমরা বাইরেই দিতে বললাম। রাতের অন্ধকারে আবার জায়গাটা একেবারেই অন্যরকম লাগছিল। আজকে বেশ অনেকটা সময় নিয়েই আমরা এখানে ছিলাম, কিন্তু মনে হলো জাস্ট মুহূর্তে সময়টা কেটে গেল। আজকে সুন্দর সন্ধ্যাটার সাথে সাথে ব্লগটাও তাহলে শেষ করি। তোমাদের কেমন লাগলো জানাবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় কোথাও যেন একটা কানেক্ট করতে পারছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, টেক কেয়ার।